হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আচ্ছা বন্ধুরা, আপনাদের ঠোঁট কি সবসময় চামড়া উঠতে থাকে, ঠোঁট শুষ্ক হয়ে থাকে বা ঠোঁট কালচে হয়ে যাচ্ছে? এরকম কেন হয় জানেন? ঠোঁটের যত্নর অভাবে। ঠোঁটে যত্ন নেবার খুব প্রয়োজন, একমাত্র তাহলেই আপনার ঠোঁট ভালো থাকবে আর ঠোঁটের গোলাপি ভাব হবে দেখার মতন। তবে তার জন্যে অনেক টাকা খরচ করার কোনো দরকার নেই। আমাদের ঘরেতেই পাওয়া যাওয়া আর সহজে পাওয়া যায় এই রকম কিছু জিনিস দিয়ে আজকের রেমেডিটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই রেমেডিটা ইউজ করলে বা ট্রাই করলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ঠোঁট নরম হবে, চামড়াগুলো নরম হয়ে যাবে, প্লাস ঠোঁটটা গোলাপি হবে আর দেখতে দারুণ সুন্দর হবে। আমাদের ঠোঁট কালো হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে হাইপার পিগমেন্টেশন। এটা হতে পারে অতিরিক্ত রোদ্দুরে থাকার জন্যে, ভুলভাল কসমেটিক্স ইউজ করার জন্যে, ঠোঁটের উপরে কেমিক্যাল ইউজ করার জন্যে, স্ট্রেস নেওয়ার জন্যে, জল না খাওয়ার জন্যে, ময়শ্চারাইজ না করার জন্যে, স্মোকিং করার জন্যে, ওষুধের কারণে। তো এই সব সমস্যা দূর করার জন্যে তো নিয়ে এসেছি আমি আজকে আরেকটা রেমেডি। এর জন্যে নিয়ে নেব টমেটো। টমেটো তো জানেন পিগমেন্টেশন কমাবার জন্যে খুবই ভালো। ঠোঁটের রঙটাকে হালকা করে পরিষ্কার করে গোলাপি করে দেবে। আর নেব চিনি। চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, পরিষ্কার করে, ময়শ্চারাইজ, ঠোঁটের ডেড সেলগুলোকে তুলে দিয়ে, ডেড চামড়াগুলোকে তুলে দিয়ে এটা সফট করতে সাহায্য করবে। আর নেব গ্লিসারিন। গ্লিসারিনের সঙ্গে নিয়ে নেব 1 চিমটি হলুদ। এই সব কটা মিলিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে আমি আমার ঠোঁটে আগে ঠোঁটটাকে পরিষ্কার করব। তো চলুন শুরু করে দিই কী করে বানাবো এই ঠোঁটের এক্সফোলিয়েট করা, ঠোঁটটাকে পরিষ্কার করার একটা প্যাক। এখানে চিনি 1 চিমটি, 1 চিমটি হলুদ, একটুখানি টমেটো আর নিয়ে নিচ্ছে 2-3 ফোঁটা গ্লিসারিন। ব্যাস, এই সব কটাকে আমি মিক্স করে নেবো আগে। এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নিই। এই টমেটোটাকেই আমি এর সঙ্গেই ভালো করে চিপে একটু পাল্পটা হালকা হালকা বার করার চেষ্টা করব, করে এটার সঙ্গে করে মিক্স করে নিয়েছি। নিয়ে নিচ্ছি আমি অল্প 3-4 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিনটা দিয়ে এর মধ্যে মিক্স করব। করে এটা আপনারা যাদের বেশি প্রবলেম আছে কন্টিনিউ করবেন, সপ্তাহে মিনিমাম 3 দিন করবেন, তবে তাড়াতাড়ি লাভ হবে। এটাকে করে নিয়েছি রেডি। এবার এটাকে আমি ঠোঁটেতে হালকা হালকা করে ঘষে নেব, মাসাজ করতে থাকবো। খুব জোরে জোরে করবেন না, ঠোঁটের স্কিন কিন্তু খুব পাতলা হয়, কেটে যেতে পারে। মানে হালকা হাতে করবে যাতে চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে থাকে। এটা আমি 2 মিনিট করব, করে 5 মিনিটের মতন আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে স্কিনটা নরম হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। করে টমেটোটা দিয়েই ঘষে ঘষে আমি ঠোঁটটাকে মাসাজ করে নিয়েছি, ঠোঁটটা পরিষ্কার হয়ে যাবে এতে। এটা করার পর আমি 5 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেবেন, গরম জল না, কিছুই না, কিছু দিয়ে করতে হবে না, জাস্ট জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে পরিষ্কার হয়ে যাবার পরে এর ওপরে আমাদের ঠোঁটকে এবারে ময়শ্চারাইজ করতে হবে। তো এর জন্য নিয়ে নিচ্ছি ইজিলি অ্যাভেলেবেল অ্যালোভেরা জেল। এই যে চামচে একটুখানি নেবো, আপনারা বেশি বানিয়ে রাখতে চাইতে বানিয়ে রাখতে পারেন। আমি একদম একটুখানি নিয়েছি অ্যালোভেরা জেল। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেবি অয়েল, জনসনের বেবি অয়েল। নিয়ে 2 ফোঁটা এর মধ্যে জনসনের বেবি অয়েল দিয়ে দেবো আমি। নিয়ে এটাকে আঙুলে মিক্স করে নিয়ে পুরো ঠোঁটে চারধারে ভালো করে লাগিয়ে নেব। নিয়ে মাসাজ করে রেখে দেবো। 1 মিনিট মতন মাসাজ করবেন, করে রেখে দেবেন। এটাকে মুছে আর তুলবেন না। আর এই ময়শ্চারাইজারটা দিনে 2 বার লাগাবেন। এই প্যাকটা লাগাবার পর একবার, আর একবার রাত্রিরে শোয়ার আগে, বা আপনারা যতবার মুখ ধুচ্ছেন খাবার পর এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঠোঁটটা নরম বা সুন্দর থাকবে আর গোলাপি থাকবে, আর এরকম কালো হয়ে যাওয়া বা ফেটে যাবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব।
ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে বেশি করে সাপোর্ট করুন।